নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। সুন্দরবনের হনুমান এবার হিঙ্গলগঞ্জের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, করছে ফসলের ক্ষতি। সুন্দরবনের হনুমান ঘুরে বেরোচ্ছে হিঙ্গলগঞ্জের গ্রামে গ্রামে। সুন্দরবনের হনুমান লোকালয়ে দেখা গেল, তা দেখে রীতিমতো এলাকার মানুষ আতঙ্কিত। এলাকায় এলাকায় ঘুরে বেরোচ্ছে, ফসলের ক্ষতি করে বেরোচ্ছে এই হনুমান। এই হনুমান জঙ্গলে থাকে, কিন্তু জঙ্গলে না থেকে গ্রামে গ্রামে ঘুরে বেরোচ্ছে হিঙ্গলগঞ্জের বেশ কিছু এলাকায় এবং সন্দেশখালীর বেশ কিছু এলাকায়। ঘুরে তো বেরোচ্ছেই, সাথে বিভিন্ন রকমের সবজি থেকে শুরু করে কুল কলা এসবেরও ক্ষতি করছে। সাধারণ মানুষ সাধারণত এমনই অভিযোগ করেছে, হয়তো সুন্দরবনের বাঘ সিংহের ভয়ে তারা লোকালয়ে এসেছে। এমনই কথা আবার বলেছেন হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন। সুন্দরবনে বাঁদর হনুমান খাদ্য না পেয়ে তারা লোকালয়ে ঢুকে পড়ছে। ঢোকার জন্যে সেখানকার মানুষের বিভিন্ন রকম শাকসবজি, ফুলকপি, ওলকপি, আলু এবং সবজি, আলু, বিভিন্ন রকম কুল খাবার তারা নষ্ট করে দিচ্ছে, কলাও নষ্ট করে দিচ্ছে এবং মানুষ তাড়াতে গেলে তাদেরকে তাড়াচ্ছে। কতটা আতঙ্কে আছেন গ্রামের মানুষ? প্রচণ্ড পরিমাণে আতঙ্কে আছে। হনুমান জঙ্গলে খাদ্য না পেয়ে আসছে লোকালয়ে, হাটগাছা, শীতলিয়া বা গোড়ামারি এই দিকটাতে। তার একটাই কারণ জঙ্গলে তো বাঘের ভয়ে নিচে নামতে পারে না, এই গাছের উপরে খায়। যখনই অভাব দেখা যায় খাদ্যের অন্বেষণের জন্যেই এবং জীবনে বাঁচার জন্যেই তারা লোকালয়ে চলে আসে এবং সেইভাবেই স্বাভাবিকভাবেই চলে এসছে। এরা সমাজের আমাদের একটা স্বাভাবিক ব্যাপার এবং এটা আমাদের কাছেও খুব ভালো। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট। ফের সমবায় নির্বাচনে তৃণমূল 9টি আসনে জয়লাভ করলো। পরাজিত ভেবে ভোট চলাকালীন সিপিএম নির্বাচন থেকে সরে দাঁড়ালো। ফের সমবায় নির্বাচনে তৃণমূল 9টি আসনে জয়লাভ করলো। পরাজয় ভেবে ভোট চলাকালীন সিপিএম নির্বাচন থেকে সরে দাঁড়ালো। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয় পেল তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে মোট 9টি পদে 9 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থী ছিলেন এবং সিপিএম এর 9 জন প্রার্থী ছিলেন। সকাল থেকেই ভোট দান শুরু হয়। বেলা বাড়তেই সিপিএম নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলেন এবং লিখিত আকারে আরও সাহেবের কাছে অভিযোগ জানিয়ে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান। তৃণমূলের অভিযোগ হার নিশ্চিত ভেবেই ভোট পর্ব শেষ হওয়ার আগেই মিথ্যে অভিযোগ তুলে সরে গেলেন সিপিএম। সুষ্ঠুভাবে সকাল থেকে নির্বাচন শুরু হয়নি। প্রথম থেকেই প্রকৃত ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না। কম্পেনিয়ানের নাম করে প্রত্যেকটা ভোটারকে তারা নিজেরা ধরে ধরে ভোট দিচ্ছে। প্রকৃত ভোটাররা কখনোই ভোট দিতে পারছিল না। আমাদের 9 জন প্রার্থী ছিল, 6 জন জেনারেল প্রার্থী, 1 জন তপশিলি, 2 জন মহিলা। যেভাবে ভোট ক্যাম্পেইন হয়েছিল তাতে মানুষের একটা মনোভাব যা জেগেছিল এই কোঅপারেটিভের বিরুদ্ধে, দুর্নীতি, স্বজন পোষণ, অনেক বিষয় ছিল। মানুষ ভোটটা যদি দিতে পারত তাহলে ফলাফল অন্যরকম হতো। কিন্তু গত 2 দিন ধরে প্রশাসনের লোকজনদের নিয়ে সমস্ত যারা ক্যান্ডিডেট ছিল তাদের নিয়ে বসা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছিল একটার বেশি কম্পেনিয়ানের ভোট দিতে পারবে না। কিন্তু এখানে দেখা গেল যে 80 থেকে 90% প্রকৃত ভোটাররা ভোট দিচ্ছে না। নিয়ম অনুসারে নোটিফিকেশন করে নির্বাচন হয়েছে এবং সমবায় সমিতি, গোবিন্দপুর সমবায় সমিতির যারা মেম্বার তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং সম্পূর্ণ নিয়ম মেনে। আমরা লক্ষ্য করে দেখেছি সকাল থেকে একটা বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে আমাদের থানার ওসি, তার অন্যান্য অফিসার, সার্কেল ইন্সপেক্টর, সিআই, র্যাব, তারপরে ডিআইবি অফিসার, আরও অনেক অফিসার ছিল, আমি জানি না সবাইকে। তারা এখানে এসেছিল। গোবিন্দপুর শান্ত এলাকায় কোনোদিনই কোনো সমস্যা হয়নি এবং সমিতির সদস্যরাও যথেষ্ট সভ্য, ভদ্র। তারা নিয়ম মেনেই ভোট দেবে এবং ভোট দিয়েছেও। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
হাজার হাজার ছোট বড় মাছ ভেসে উঠেছে তিস্তা নদীতে। মনে করা হচ্ছে নদীর জলে বিষক্রিয়ার ফলে মাছের মৃত্যু হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। হাজার হাজার ছোট বড় মাছ ভেসে উঠছে তিস্তা নদীতে। মনে করা হচ্ছে নদীর জলে বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে মাছগুলোর। অভিযোগ, ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তিস্তা পাড়ে। বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠেছে দেখে ওই মাছ সংগ্রহ করার জন্য এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। এদিন সকালেই বিষয়টি টের পেয়ে ব্যাগ হাতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। নদীতে ভেসে ওঠা প্রচুর মাছ সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন তারা। তিস্তা নদীর ধারে গিয়ে দেখা যায় একদিকে প্রচুর মরা মাছ ভেসে উঠেছে, সেই মাছ ধরে নিয়ে যাচ্ছেন এলাকার কয়েকশো মানুষ। তারা অভিযোগ করে বলেন নদীর জলে সম্ভবত বিষ মেশানো হয়েছে। তিস্তা নদীতে বিষ দিয়ে মাছ মারার ফলে বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী। তো অনেকগুলো মাছ মারা গেছে, মূলত কি কারণে তোমরা তো ধরতে আসছো? জানি না, মরা মাছ পাইছি আর কি। মরা মাছ, সবই মরা মাছ, সবই মরা। এই বিষয় হচ্ছে হলো এই যে নদীতে বিষ দিছে, বিষ দিয়ে মাছ মারা ফেলেছে, এর জন্য লোকজন মাছ ধরতে আসছে। বিষ দিছে মানে এত বড় নদীতে বিষ? হ্যাঁ, গেটটা আটকা দিয়েছে, জল কমে গেছিলো, এই কারণে জেলেরা বিষ দিয়ে দিছে। কোথায় হতে পারে এটা? এই সামনের থেকে বিষ দিয়ে দিছে। জলপাইগুড়ি থেকে খাদেমুল ইসলাম, নিউজ পঙ্গু টাইম। সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো যে খবরে। মালদার মানিকচক বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টা। ঘটনায় যুক্ত গাড়িকে আটক করলো পুলিশ। মালদার মানিকচক বিধানসভা তৃণমূল কংগ্রেস বিধায়িকা সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টার ঘটনায় যুক্ত গাড়িকে আটক করল পুলিশ। বৈষ্ণবনগরে গাড়ির মালিক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে মানিকচক থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই ব্যক্তির মোবাইলও। পুরো ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ, জানালেন বিধায়িকা সাবিত্রী মিত্র। গত শনিবার রাত্রে মানিকচক থেকে মালদা শহরের দিকে যাওয়ার পথে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আমি তখন আমি আর বাড়ি থেকে চলে আসি, মিল্কি ঢুকার একটু আগে দিকটাই, মানে কি জায়গাটা বলবো, সোনারটা একটু ওই জায়গাটাই দেখছি যে গাড়িটা আবার আমার সামনে দিয়ে যাচ্ছে। একটা গাড়ি যাচ্ছে, আমি এই গাড়িটা তো গেল। গাড়িটার পিছন দিকটা পুরো ধুলায় ভরা, মানে ঢাকা পুরো। আর ওর কিছু লোক গাড়িটার মধ্যে আছে, আর গাড়িটা ট্যাপসা টুসি করা। তো প্রথম যখন গেছিল গাড়িটা বুঝতে পারিনি, আসার সময় নাম্বারটা সবাই দেখলো, ওরা দেখে নিয়ে তারপর আইসিকে বললাম। আমি আবার চলে গেলাম। আমি কিন্তু আসছে বাড়ি, গাড়িটাকে সামনে দেখে আমার মনে হলো আরে একটু চলে গেল, আমার সামনে কেন যাচ্ছে। কিন্তু গাড়ির মালিকের দাবি তিনি কোনো রকম এই ধরনের ঘটনার সাথে যুক্ত নন। আমি এসেছিলাম বেলা 4টার সময় মানিকচকে। আমার এখানে গাড়ি চলে, আর ডিএস গ্রুপ ডিস্ট্রিবিউটার আছে, পাস ক্যান্ডি যেগুলো হয়, কোনো ডিস্ট্রিবিউটার আছে। 6টা বেল্ট আমার আন্ডার আছে, মানিকচক, রতুয়া, মিল্কি, শামসি। এই 6টা বেল্ট আমার আন্ডার আছে। আমাকে প্রায় মতো এখানে আসতে হয়, মাসে 10 দিনে আসতে হয়, 15 দিনে আসতে হয়। সেদিন এসেছিলাম আমি সকাল বেলা 4টার দিকে এসেছিলাম, কারণ আমার পিসিকে নিয়ে যাওয়ার, আমার বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। মানে আমার পিসি অসুস্থ আছে, তো মানিকচক বড় বাগান ওখানে বাড়ি, ওখানের জন্য তাড়াতাড়ি এসেছিলাম আমি। তারপরে এখান থেকে আমি মানিকচক থেকে 7:30টার সময় বেরিয়ে বড় বাগান চলে যাই। হ্যাঁ, তারপরে ওখানে গিয়ে আমি মিষ্টির দোকান মিষ্টি কিনি। তারপরে ওখানে জালসা ছিল, আমার পিসির বাড়িতে খাওয়া দাওয়া করেছি আমি। জালসার ওখানে গেছি, জালসার ওখান থেকে আমি আবার বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম। তারপর রাস্তায় কী হয়েছে না হয়েছে আমি সেটা সঠিক বলতে পারছি না। আমাকে রাত্রি 3টার সময় হঠাৎ একবার
আর মানিকচক থানার আইসি বাবু ফোন করেন। তারপর আমি ফোন রিসিভ করি, বাবু আইসি সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারি এরকম রাস্তায় একটা গণ্ডগোল হয়েছে। তার মতামতে আমি আইসি সাহেব বললো, তারপরে আইসি সাহেব আমাকে বলা হলো কি আপনি আপনার লোকাল থানায় আসেন। আইসি সাহেব আমার এখানে লোকাল থানায় লোক পাঠিয়েছিল, মানিকচক থানা থেকে লোক গেছিলো। তারপর আমাকে জিজ্ঞাসাবাদ করলো, আমি সব কিছু বললাম। হ্যাঁ, এমনও তো আমি কাল থেকে এখানে মানিকচকে এসে আসি এখানে। হ্যাঁ, আমাকে আইসি সাহেব যেরকমভাবে জিজ্ঞাসা করছে সেভাবে উত্তর দিয়েছি। আমি কোঅপারেট করছি আইসি সাহেবের সঙ্গে, যতটা সাপোর্ট লাগে আমি করেছি। হ্যাঁ, এখানে আমি সাবিত্রী মিত্র ম্যাডামের সঙ্গে দেখা করেছি কালকে সন্ধ্যের দিকে। হ্যাঁ, এবার আমাকে সাবিত্রী মিত্র সাহেব আমি অ্যাজ এ ফার্স্ট টাইম কালকে দেখেছি, আগে ফটোতে দেখেছি, নিউজে দেখেছি, কিন্তু আমি কোনোদিন লাইভ দেখিনি। আর আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না কি আমি এরকম কিছু একটা হবে। এবার রাস্তায় চলতে গিয়ে গাড়ি হাজারো গাড়ি চলে, এবার কে কার গাড়ি ফলো করে, আমার ওরকম ইচ্ছা। আমার নিজের ব্যবসা নিয়ে আমি ব্যস্ত, আমার নিজের 7-8 ট্রাক আছে, আমি ডিএস গ্রুপের ডিস্ট্রিবিউটার আছি, আমার ইম্পোর্টের ব্যবসা আছে, আমার নিজের টাইম ফুরসত পাই না আমি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ট্রলি ব্যাগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের অভিযোগে নিউ ব্যারাকপুর থেকে মহিলা সহ ধৃত 3। ট্রলি ব্যাগে বিপুল পরিমাণ মাদক দ্রব্য পাচারের অভিযোগে নিউ ব্যারাকপুর থেকে মহিলা সহ ধৃত 3। জানা গিয়েছে নব ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্দা পুলিশ আউটপোস্ট বাড়ির কাছে গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 12 কেজি 380 গ্রাম গাঁজা উদ্ধার করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। একজন মহিলা সহ মোট 3 জনকে মূলত আটক করা হয়েছে ওই বিপুল পরিমাণ মাদক দ্রব্য গাঁজা সহ। ধৃতরা বছর 27-এর দেবাশিস বৈরাগী, বাড়ি দত্তপুকুর এলাকায়, বছর 24-এর মহিলা নিশা ঘোষের বাড়ি গোবরডাঙ্গা এবং প্রসেনজিৎ রায় কুচবিহার সাহেবগঞ্জের বাসিন্দা, বছর 24-এর যুবক। ঘটনার খবর পেতেই ছুটে আসেন নব ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, ঘোলা রেসিপি তনয় চ্যাটার্জি সহ বিশাল পুলিশ বাহিনী। সকালের দিকে আমাদের নিউ ব্যারাকপুর থানা গোপন সূত্রে একটি খবর পায় যে কিছু লোকজন কিছু নিষিদ্ধ মাদকদ্রব্য এই জাতীয় জিনিস নিয়ে আসছে। এই সূত্রে খবর পেয়ে লোকাল থানা যায়। লোকাল থানা গিয়ে সন্দেহজনক 3 জন ব্যক্তিকে আটকাতে তাদের কাছ থেকে আমাদের প্রায় 12 কেজি মতো গাঁজা উদ্ধার হয়েছে। খুবই অ্যাক্টিভলি নিউ ব্যারাকপুর থানা প্রম্পটলি ব্যাপারটাকে হ্যান্ডেল করে এবং ফাইনালি ওনাদের কাছ থেকে ওই জিনিসটা আমরা উদ্ধার করতে পারি। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে একজন নর্থ বেঙ্গলের রয়েছেন। 3 জন এখানে নিয়ে এসেছিলেন ওটাকে কোনোভাবে কাউকে দেওয়ার জন্য বা বিক্রির জন্য, সেটা আমরা ভেরিফাই করছি। ইনভেস্টিগেশন চলছে যে কাকে দেয়া হয়েছিল বা কাকে দেওয়ার কথা ছিল বা এরকম জাতীয় যদি বিষয় থাকে। তো পুরোপুরি প্রসেস কমপ্লিট করা হয়েছে অ্যাজ পার ল এবং আমরা এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকছি এবং অ্যাক্টিভ থাকছি যে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ক্রাইম হলে আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি। বাকি 2 জন সাউথ বেঙ্গলেরই রয়েছেন লোকালে। না, এই থানা এরিয়ার নয়, বাইরের আর কি, সাউথ বেঙ্গলের। আমরা এখন পুরোটা রিভিল করছি না কারণ সেটাতে অসুবিধা হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ফের অচলাবস্থা সমাধান খুঁজতে দ্য সানি স্টুডিওয়ে রাজ পরমব্রত, অনির্বাণ সহ ডিরেক্টরস গিল্ড। কাজ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বাংলা সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের পরিচালকদের। বাংলা বিনোদন জগতে ফের অচলাবস্থা তৈরির আশঙ্কা শিল্পীদের মনে। গত জুলাই মাসে টলিপাড়ায় অচলাবস্থা শুরু হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন কোনোভাবেই শুটিং বন্ধের মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য তিনি একটি বিশেষ কমিটি তৈরির কথাও বলেন। তা সত্ত্বেও কাজ করতে গিয়ে কেন বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে বাংলা সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের পরিচালকদের, প্রশ্ন তুলছেন পরমব্রত। তার সরাসরি অভিযোগ গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দীপক অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করার পর তার কথা মতো যে কমিটি তৈরির সিদ্ধান্ত হয়েছিল তা নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ করেননি। দেখতে দেখতে 4 মাসের বেশি সময় অতিক্রান্ত। ইতিমধ্যে জয়দীপ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকদের শুটিং করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
টলিপাড়ায় সিরিয়াল জগতের পরিচালকদের অন্যতম বড় মুখ সৃজিত রায়। তার সেটের টেকনিশিয়ানদের পরিচালকের বিরুদ্ধে প্ররোচিত করা হয়েছে বলে অভিযোগ। নিজেদের মধ্যে আলোচনায় বসেছে ডিরেক্টরস গিল্ড। গোটা ঘটনার জেরে বাংলার বিনোদন জগতে ফের অচলাবস্থা তৈরির আশঙ্কা শিল্পীদের মনে। শেষ খবর পাওয়া অনুযায়ী ডিরেক্টররা একটি মিটিং করেছেন এবং আগামীকাল পর্যন্ত তারা অপেক্ষা করবেন। সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। গতকাল না গত পরশু রাত্রিবেলা আমি জানতে পারি আর্ট সেটিং গিল্ড নাকি আমার নতুন সেটে কাজ বন্ধ করে। রাইট। তো আমি তো অবাক হয়ে যাই, মানে কেন, এটা কোনো কারণ বুঝতে পারি না। তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিষয়টা যেটা দাঁড়ায় তারপর 12টা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা। তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য রেখেছি। রাইট। সেটার জন্য ওনারা খুব দুঃখ পেয়েছেন এবং উনি আমার সঙ্গে কাজ করেন। ভালো, খুব ভালো কথা। এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও, তুমি একটা প্রমাণ আনো। যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পাঠিয়ে। তো আমি এক্সপেক্ট করেছিলাম, ও প্রমাণ দিতে পারেনি যথারীতি কালকে, এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে সকালবেলা লোক আসবে। আমি সকাল 8টার সময় আমি আসি এবং আমার পার্টনার সৌভিক রাইটার ও আসে। তো আমরা সকাল 8টা থেকে এসে আমি 8:20 অবধি, কেন ওরা খুব মানে পাঞ্চুয়াল, প্রচণ্ড পাঞ্চুয়াল, কোনোদিন লেট করে না। তো 8:20 অবধি আমি ওয়েট করে দেখি যে তারা কেউ আসে না এবং আমি তো বুঝতে পারছি না, মানে আমার কালকে ফেডারেশন একটা মেল করেছে, সেই মেলের রিপ্লাই পাইনি আমি, যে আমার এখানে অ্যালিগেশনটা কী, মানে আসল কী, মানে কী বলেছি না। আপনাদের কাছেও আমার প্রশ্ন যে আপনাদের কাছেও কোনো রকম বাইট থাকে বা কিছু থাকে বা প্রিন্ট মিডিয়ার কাছে আমাকে তো পাঠান, মানে আমিও দেখতে চাই আমি কি বলেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না, কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না, যা সমস্যা হয় সমাধান করো, কথা বলো, আলোচনা করো। তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা তারা কিন্তু কাজ করতেই চায়। আর আজকে যদি সৃজিতকে বা আজকে কৌশিক গাঙ্গুলির কাজটা বন্ধ হয়ে গেল, যেটা নর্থ বেঙ্গলে এখন শুটিং হওয়ার কথা, তো সেই কাজটা বন্ধ যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেল না। সো এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ দা, তারপরে সৃজিত, এরপরে আরও এক করে নাম যদি আসতে থাকে, এটা একটা অন্য প্ল্যান অফ অ্যাকশন চলছে আমার মনে হয়। সেটা আমি ওই তিনজনকেই বলবো, আমাদের মাননীয় রেসপেক্টেড যারা কমিটি মেম্বার তাদেরকে বলবো সেই সমস্যাটা ইমিডিয়েটলি সলভ করুন যাতে কাজের পরিবেশটা সুন্দর হয়ে যায়। সৃজিত রায় টেলিভিশনের একটি অত্যন্ত বড় নাম, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক। দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেটে কেউ আসছেন, মানে যারা কাজ করতে, যারা তৈরি করেন, যারা কার্পেন্টার, যারা সেটিং যাকে তাদের আমরা বলি আর্ট সেটিং, যাদের প্রত্যেকের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত, তারা কেউ আসছেন না। সেট পড়ে আছে, সেট তৈরি হচ্ছে না, প্রচুর টাকা লগ্নি হয়ে আছে, সেটের কাজ এগোচ্ছে। দুদিন পর হওয়ার ফলে আজকে সৃজিত একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কী করবো, আমাকে জানান, আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে। সৃজিত একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে, ছোট্ট থেকে, ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক, প্রযোজক এবং পরিচালক। তার সঙ্গে যেটা করা হচ্ছে, আমি যদি ধরে নিলাম তারপর সে কোনো ভুল করেছে, সে কোনো অন্যায় করেছে, সেই অন্যায়টা আদৌ অন্যায় কিনা সেটা খতিয়ে দেখার প্রশ্নটা পরে আসছে। আগে বলছে ধরে নিলাম করেছে, তো তার একটা ইমেল, একটা চিঠি, একটা শোকজ প্রাপ্য নয় যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি কেন করছেন? বিনা বাক্যবায় একটা গোটা গিল্ডকে তাদের সঙ্গে অসহযোগিতা করতে বলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি জয়দীপ মুখার্জি, যিনি অত্যন্ত মানে সেলিব্রেটেড একজন পরিচালক, জয়দীপ মুখোপাধ্যায়, যিনি একেনবাবুর মতো ছবি এবং সিরিজ বানান, তিনি একটা শুটিং শুরু করার কথা ছিল, তার দুদিন আগে তার কাছে একটা মেসেজ গেছে, তার প্রোডাকশনের কাছে একটা ইমেল গেছে যে আপনাদের কলাকুশলীদের লিস্টে কিছু অসঙ্গতি আছে, বা তারা জানতে চেয়েছেন কী অসঙ্গতি। তারা গেছিলেন গতকাল মিট করতে, তার শুটিং ডেট পিছিয়ে গেছে, মানে এক ডেট, লোকজনের, শিল্পীদের, সমস্ত ডেট কেটে গেছে, কিন্তু তারা উত্তর দেননি। 5 দিন পরে উত্তর দিয়েছে ফেডারেশন থেকে যে আপনারা আসুন কথা বলতে। তারা গেছিলেন প্রোডাকশন থেকে কথা বলতে, কেউ ছিল না কথা বলার মতো। তাদের বলা হয়েছে আগামীকাল আবার দুপুরবেলা 1টায় ফোন করুন।
আমার প্রশ্নটা হচ্ছে, একজন পরিচালক, একজন প্রযোজক, তিনি নির্বাচন করেন, তিনি ঠিক করেন কবে শুটিং শুরু করবেন, তারা বিনিয়োগ আনেন, তারা কাজটা করেন, তারা একটা গোটা ইউনিট সাজান। এটা মানে কারোর ইচ্ছে মতো তো হতে পারে না জিনিসটা, যে তাদের শুটিং পিছিয়ে দিলাম, শুটিং এগিয়ে দিলাম। এটা আইন আদালত নাকি পুলিশ যে পারমিশন দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আজকের মতো সাতটায় বঙ্গের খবর এই পর্যন্তই। চোখ রাখুন নিউজ বঙ্গ টাইমের পর্দায়। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।